এটা হচ্ছে বারাণসীর সবথেকে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। বলা হয় এই মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয় তার আত্মা স্বয়ং ভগবান ভোলেনাথের সাথে যুক্ত হয়ে যায়। আজ হচ্ছে বারাণসীতে আমাদের 4 নম্বর দিন, আর আজকে আমরা দুজন মিলে একটু পায়ে হেঁটে আশপাশগুলো ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আর আমরা যখন বারাণসীতে পৌঁছেছিলাম তো গঙ্গা ঘাটের কাছে হোটেল রুম নিয়েছিলাম, যাতে আমাদের সুবিধে হয় গঙ্গার ঘাটে যেতে এবং আশেপাশের মন্দিরগুলোতে যেতে। তোমাদের সাথে আমি প্রায় সব মন্দিরগুলো এবং বারাণসীর যে বিখ্যাত কালভৈরব মন্দির এবং কাশী বিশ্বনাথ টেম্পল সেগুলো শেয়ার করেছি। শুধু বাকি ছিল বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটটা দর্শন করা। তো আজ আমরা দুজন বেরিয়ে পড়েছি এই মণিকর্ণিকা ঘাট দেখতে। মণিকর্ণিকা ঘাট কাছে থেকে দেখতে হলে কিন্তু নদীর ঘাটের পাড় দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে, সেখানে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। তো যেখানে নদীর ঘাট ছিল সেই নদীর ঘাটের পাড় দিয়েই আমরা সবাই হেঁটে চলছি। তো আমার সাথে ছিল আমার ভাসুরের মেয়ে আর আমার আরেক মেজো ভাসুর। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট দর্শন করতে। আর এই যে অনেকটাই মণিকর্ণিকা ঘাটের পাশে এসে পৌঁছে গেছি। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, গঙ্গার পাড়ে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ একটু কনস্ট্রাকশন চলছে, মাটি খোদাই করা আছে, এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো আমরা দিনের বেলা মন্দির দর্শন করতাম আর দুপুরবেলাটা রুমে একটু রেস্ট করে রোজ দিনই সন্ধেবেলা এই গঙ্গা ঘাটে চলে আসতাম। আর এই যে দেখো মাটি খোদাই করা আছে, কনস্ট্রাকশন, এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এটাকে একটু সুন্দর করে আবার করা হবে। আর এই মণিকর্ণিকা ঘাটেরও কিন্তু একটি কাহিনী আছে। আর এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের সেই শ্মশানের মন্দিরটা। বলা হয় যে মা গৌরী যখন এই গঙ্গা ঘাটে স্নান করতে এসেছিল তখন মায়ের কানের দুল এখানে পড়ে গেছিল, সেই থেকে এই জায়গার নাম হয় মণিকর্ণিকা। মণি হচ্ছে কানের দুল আর কর্ণিকা মানে হচ্ছে কান। বলা হয় যাদের কি এই মণিকর্ণিকা ঘাটে দাহ করা হয় তারা স্বয়ং ভোলেনাথের চরণে স্থান পায়। আর আমরা যখন এসেছি তো দেখো এখানে কতগুলো চিতা জ্বলছে, জায়গাটা খুবই পবিত্র। আর এখানে কিন্তু এরকম কোনো ছোঁয়া কিছু নেই যে শ্মশানে এসেছি ছোঁয়া লেগে যাবে। এই জায়গাটাতে যে এসে পৌঁছবে সে কিন্তু পবিত্র হয়ে যায়। অনেক ইউটিউব ভিডিও এবং শর্টে আমি এই জায়গাতে ভিডিও দেখেছিলাম। তো আজকে আমরা নিজেরাই স্বয়ং এসে পৌঁছেছি সেই পবিত্র জায়গায় যেখানে নাকি মা গৌরীর কানের কানফুল পড়েছিল। তো দেখো এখানে কিন্তু অনেকগুলোই চিতা জ্বলছে। আর এই গঙ্গা ঘাটের থেকে গঙ্গা জল এনে এই চিতাগুলোকে শান্তি করা হয়। আর এটা হচ্ছে মহাশ্মশান মন্দির, যেখানে স্বয়ং ভোলেনাথ বাস করে। বারাণসীর এই ঘাটে টোটাল 34টা মতো ঘাট আছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটের পাশেই আরেকটি ঘাট আছে ললিতা ঘাট, যেটা নাকি মা দুর্গার নামে আছে। আরেকটা আছে রাজরাজেশ্বরী ঘাট। কত সুন্দর আগের পুরানো সেই সব বিল্ডিং, দেখতেই খুব ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে ললিতা ঘাট, সেই ললিতা ঘাটের পাশেই অবস্থিত আছে মণিকর্ণিকা ঘাট। একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষের বিশ্বাস যার অন্তিম যাত্রাটা এই মণিকর্ণিকা ঘাটে এসে শেষ হয় তাদের স্বয়ং ভোলেনাথের চরণে স্থান হয়। এর থেকে পবিত্র জায়গা আর কি হতে পারে। কখনো ভাবিনি হঠাৎ করে এভাবে প্ল্যানিং হয়ে যাবে। আর যেই জিনিসটা দেখার আমার এতদিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আমার পূরণ হবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। আবার আসবো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। টাটা।